আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে এমন কিছু ট্রিক্স নিয়ে আমি আলোচনা করব রিডিং এর ইনফরমেশন ম্যাচিং এর উপরে। ইনফরমেশন ম্যাচিং আমাদের রিডিং এর সব থেকে কঠিন একটা বিষয়ের মধ্যে অন্যতম। তো এই ইনফরমেশন ম্যাচিংটাকে কিভাবে অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায় এবং কিভাবে আসলে ভালো করে 100% অ্যাকিউরেসি ধরে রেখে কিভাবে আসলে অ্যান্সার করা যায়, সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর পার্ট 1 এর ভিডিও। তো আমি এরকম 3 বা 4টা ভিডিও আপনাদেরকে আপলোড করব যেখানে আমি সবগুলো টিপস নিয়ে আলোচনা করব। তো আজকে আমি 3টা টিপস নিয়ে আলোচনা করব, 3টা প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখাবো একেবারে অল্প সময়ের মধ্যে টাইম কিভাবে বাঁচাবেন রিডিং এ, কিভাবে অল্প সময়ের মধ্যে ব্যান্ড 8 বা 7 এইরকম একটা স্কোর করে নিয়ে করবেন, অথবা যদি আপনারা যদি একটু ভালো বুঝেন তাহলে হচ্ছে ব্যান্ড 9 আউট অফ 9 এইটা আপনারা করতে পারবেন। তো এইরকম সকল ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে। তো সবাই ভিডিওটা দেখবেন। কথা দিচ্ছি, যদি আপনারা আজকের এই ক্লাসটাতে 500-র উপরে লাইক করেন তাহলে আমি 100% কনফার্ম আপনাদেরকে ফ্রিতেই আমি সবগুলো ট্রিক্স উন্মুক্ত করে দিব। অলরেডি আমার খাতার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রিক্স, অনেক ট্রিক্স লেখা আছে। তো এখানে আমি অলরেডি 10টা ট্রিক্স আইডেন্টিফাই করে ফেলছি। আমি সবগুলো ট্রিক্স আলোচনা করব আজকে। আমি ট্রিক্স 1, 2 and 3 তিনটা ট্রিক্স প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলে যাই আমরা হচ্ছে টিপস 1। তো 1 নম্বর টিপস হচ্ছে রেফারেন্সের খেলা। রেফারেন্স যদি থাকে, আমরা জানি ইনফরমেশন ম্যাচিং এর মধ্যে রেফারেন্স, সাজেস্টেড, তারপর হচ্ছে এস্টিমেট, তো এই ওয়ার্ডগুলো কনফার্ম থাকবেই। তো এরকম থাকে, তো এই ওয়ার্ডগুলো থাকলে কিভাবে একেবারে অল্প সময়ের মধ্যে অ্যান্সার খুঁজে বের করবো সেই জিনিসটা আমি আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলে আসি প্রথম হচ্ছে রেফারেন্স। যদি রেফারেন্স থাকে তাহলে রেফারেন্সকে কিভাবে খেলবো? রেফারেন্স জিনিসটা হচ্ছে সোর্স অফ ইনফরমেশন, মানে আমার যে ইনফরমেশনটার সোর্সটা কোথায় সেই জিনিসটা আমি যদি প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাই তাহলে সেটাই হচ্ছে আমাদের রেফারেন্সের অ্যান্সার চলে আসবে। তো রেফারেন্সের অ্যান্সারটা তাহলে কিভাবে খুঁজবো? তো আমি মনে রাখবো যে রেফারেন্সটা হচ্ছে সোর্স অফ ইনফরমেশন, তার মানে আমি কোনো একটা সোর্স খুঁজবো এবং সেই সোর্সটা আমি কার সোর্স খুঁজবো? সেটা হচ্ছে অপের পরে যে নাউন আছে সেই নাউনের সিনোনিম অথবা সেই নাউনকে আমি জাস্ট খুঁজবো, সেই নাউনের সোর্সটা খুঁজবো। শুধু আমি কি করব? তাহলে আমার যদি কোনো একটা কোশ্চেন্স এর মধ্যে রেফারেন্স বলে দেয় তাহলে আমি রেফারেন্সের পরে আমি দেখবো সেখানে অপের পরে কে আছে, অপের পরে যে নাউনটা আছে সেই নাউনটাকে যদি আমি টার্গেট করতে পারি আমি 100% কনফার্ম যে আমি অ্যান্সারটা ওই প্যারাগ্রাফের মধ্যে খুব অল্প সময় করতে পারবো। তো এইবার দেখেন আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ওকে, তো আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যামব্রিজ 15, যথেষ্ট পরিমাণে কঠিন একটা ইনফরমেশন ম্যাচিং ক্যামব্রিজ 15-এ। তো এটা আমি একটু প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এইখানে হচ্ছে যে ইনফরমেশন দেখেন প্রথমে আছে 14 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কর ইজ নট টু ইউজ। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা রেফারেন্স বলছে, তাহলে আমরা সোর্স অফ ইনফরমেশন খুঁজবো আমরা প্যারাগ্রাফে। তো এখন আমরা দেখি একটু অপের পরে কি বলছে। অপের পরে বলছে টাইম, তার অ্যামাউন্ট অফ টাইম। তাহলে আমরা প্যারাগ্রাফের মধ্যে কি খুঁজবো? প্যারাগ্রাফের মধ্যে আমরা খুঁজবো টাইমটা, তার মানে কোন একটা টাইমের কথা বলছে কিনা এইটা আমরা খুঁজবো। এবং ওই টাইমটা কিসের রিলেটেড হবে? যেখানে হচ্ছে কার ইজ নট ইন ইউজ, যেখানে কারটা ব্যবহার করতেছে না এরকম। তার মানে আমরা একটা টাইম খুঁজবো, শুধুমাত্র একটা টাইম খুঁজবো, সেই টাইমে হচ্ছে কারটা ব্যবহার করতেছে না। তো এরকম কিছু খুঁজবো, যদি আমরা পেয়ে যাই টাইমটা 100% এইটাই অ্যান্সার। তো এখন আমরা একটু চলে যাই আমরা প্যারাগ্রাফে। আমরা সেকশন এ যদি প্যারাগ্রাফটা আমি দেখি এখানে কোনো টাইম আছে কিনা, আমি যদি একটু পড়ি তাহলে আমি কোনোখানে এরকম দেখেন এটা হচ্ছে সাল বলছে, তো এগুলো তো আমার টাইম না। তারপরে এখানে 50 ইয়ার্স বলছে, 50 ইয়ার্সের সাথে আমি একটু পড়ি যেখানে কোনো এটা আমাদের হচ্ছে কারটা ইউজ হয় না এরকম কিছু বলছে কিনা। তো এরকম কিন্তু এখানে কিচ্ছু নাই। তো 50 ইয়ার্স আমরা খালি টাইমটাকে জাস্ট পড়তেছি, তো এটার মধ্যে আমি পাচ্ছি না। পরেরটাই চলে যাচ্ছি। তো পরেরটাই যদি আমি যাই, পরেরটাতে একটু দেখি, এখানে বলছে যে এখানে হচ্ছে 90% অফ রোড পলিউশনস ইনভলভ দেম ইন পলিউশনস নিয়ে এখানে বলছে। আমাদের তো আসলে রেস্ট নিয়ে বলে নাই বা ইউজ হয় না এরকম কিছু বলে নাই, বাট এখানে একটা টাইম আছে বা একটা পার্সেন্টেজ আছে। তো এরপরে আমি এটার মধ্যেও পাচ্ছি না, এখানেও পাচ্ছি না। পরে যদি একটু খুঁজি দেখি পাচ্ছি কিনা, এখানেও তো ওরকম কিছু নাই, টাইম নেই। ওকে, লাস্টে আমি এখন এইখানে একটু খুঁজবো। তো এইখানে একটু যদি আমরা খুঁজি, লাস্টেরটা একটু খুঁজি, তাহলে দেখি আমরা এইখানে কোনো আমরা টাইম বা কোনো একটা কিছু বলছে কিনা দেখি। এখানে বলছে কি দেখেন তো, এইখানে আমি দেখতে পাচ্ছি 90% অফ ইটস লাইফ পার্কড। তার মানে আমি পুরো লাইনটা যদি একটু পড়ি তাহলে এখানে দেখা যাচ্ছে এট প্রেজেন্ট দ্য এভারেজ কাট স্পেন্ড হয় মোর দেন 90% অফ ইটস। তাহলে টাইমটা বলছে না 90% অফ ইটস, তার মানে এটা 90% সময় হচ্ছে এটা মানে এই পার্ক করে রাখা হয়, তার মানে হচ্ছে পার্কে রাখা হয়। তার মানে এটা কি হচ্ছে নট ইউজ হচ্ছে না, নট ইউজ হচ্ছে 90%। তাহলে দেখেন তো এইটা অ্যান্সার না। তাহলে আপনি জাস্ট কি খালি ডেটাটার উপরে টার্গেট করছেন, অপের পরে যে নাউন আছে সেই নাউনের উপরে আপনি টার্গেট করছেন যে কত সময়। তাহলে 90% সময় কি হয়েছে, গাড়িটা হচ্ছে পার্ক করে
রাখা হচ্ছে। তো পার করে রাখা মানে কি নট ইউজ, তাহলে 100% কনফার্ম, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কি সি নাম্বার। তো দেখছেন খেলাটা কিভাবে আমি আসলে অ্যান্সারটা খুঁজে বের করলাম, কত অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা খুঁজে বের করলাম, এটাই হচ্ছে আমাদের খেলা। তো এই খেলাটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি ম্যাসিং এর সকল ম্যাসিং আপনি সলভ করতে পারবেন। এইবার আসি নেক্সট আরেকটা ট্রিক্স নিয়ে। সেই ট্রিক্সটা হচ্ছে আমাদের 2 নাম্বার ট্রিক্সটা, খুবই স্পেশাল এবং এইটা আপনারা প্রচুর পরিমাণে পাবেন। শুধুমাত্র এইটা না, আপনারা এরকম টাইপের যত ধরনের ক্যামব্রিজে প্যাসেজ পাবেন সব প্যাসেজে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, 100% অ্যান্সার মিলে যাবে, আমি কনফার্ম কথা দিচ্ছি মিলে যাবে। তো এইবার আসে ইনফরমেশন ম্যাচিং ট্রিক্স 2, প্লুরাল খেলা। তার মানে আসলে কি প্লুরাল খেলা দ্বারা ভাই আসলে কি বোঝাচ্ছে? তো এইটা মানে বুঝাইতেছে যদি আপনি প্লুরাল কোনো কিছু কোশ্চেন্স এর মধ্যে পান, প্যাসেজের মধ্যে প্লুরাল জিনিসগুলো খোঁজার চেষ্টা করবেন এবং অল্প সময়ের মধ্যে যদি প্লুরাল বা বহু বচনের কোনো কিছু পেয়ে যান তাহলে বুঝবেন হচ্ছে অ্যান্সার ওইটা। তো আমি এখন একটু প্রমাণ দেখাই আপনাদেরকে, তাহলে আর কখনোই ভুলবেন না আশা করি। তো এইবার দেখেন এখানে বলছে মেনশন অফ সেভারাল, দেখেন সেভারাল অ্যাডভান্টেজেস। তো এখানে অ্যাডভান্টেজ, তো এখানে সেভারাল শব্দটা আমরা জানি কি প্লুরাল শব্দ, তো এইটা দ্বারা বুঝাইতেছে বহু, তাহলে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। তো অনেকগুলো অ্যাডভান্টেজ মানে কি এটা প্লুরাল ফর্মে আছে। তো ড্রাইভারলেস, এখানে হচ্ছে ড্রাইভারলেস ভেহিকলস এর কথা বলছে, এটা দরকার না, অপের পরে নাউনটা হচ্ছে ড্রাইভারলেস ভেহিকলস। তো আমরা এখন খুঁজবো হচ্ছে অনেকগুলো অ্যাডভান্টেজ কোনোখানে বলছে কিনা, কোনো জায়গায় অনেকগুলো অ্যাডভান্টেজ বলছে কিনা, এইটা খুঁজবো, প্লুরাল জিনিসটা খুঁজবো। এখন প্লুরাল খোঁজার একটা মজার বিষয় হচ্ছে অ্যাডভান্টেজের প্লুরাল, তার মানে অ্যাডভান্টেজের প্লুরাল মানে কিছু অ্যাডভান্টেজ গুলো কমা দিয়ে থাকবে। তো অ্যাডভান্টেজ গুলো কমা দিয়ে থাকতে পারে, যদি আমি এরকম কমা যেখানে বেশি দেখবো, যেখানে কমার ইউজ বেশি দেখবো অথবা অরের ইউজ বেশি দেখবো, সেইখানে আমি অ্যান্সার পাওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার ট্যালেন্ট, মানে আমি নিজ থেকে জাস্ট এটা চিন্তা করলাম, এটা আপনাদের ট্যালেন্ট, বুঝছেন? আপনারা এইভাবে চিন্তা করবেন, তো তাহলে সময়টা অনেক বাঁচাইতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা দেখি একটু যে এখানে কোনো জায়গায় এরকম কমা বেশি আছে কিনা। খুব বেশি কমা থাকলে ওই লাইনটা আমরা পড়বো। তো এখানে দেখি হরিজন অ্যান্ড এগেইন, তো এখানে নাই এরকম কমা, প্রথমে পাচ্ছি না, তাহলে প্রথমে, তারপরে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের অলরেডি সিতে আমরা অ্যান্সার পাইছি, তো সিতে আমরা খুঁজবো না, তাহলে আমরা এ নাম্বারে খুঁজলাম, এ নাম্বারে পাইলাম না, তো এখন আমরা যাই বি নাম্বারে আমরা একটু খুঁজি। তো দেখি এখানে কি আছে, প্রথম থেকে একটু খুঁজি। রিজন, দেখেন মেন রিজনস হোয়াই টেকনোলজি অ্যাডভান্সিং সো ফাস্ট, দ্য ফ্রিকুয়েন্টলি সিটিজ মোটিভ সেফটি, দেখেন সেফটি, তারপরে হচ্ছে ইনজুরি, তো অনেকগুলো আছে, রিসোর্স এট দ্য ইউকে, তারপরে এখানে একটু কমা আছে, তো কথাবার্তা বলছে, তারপরে হচ্ছে ভাস্ট মেজরিটি, এখানে কথাবার্তা বলছে। আমি একটা আবার যদি নিচ দিকে পড়ি তাহলে আমি দেখি হচ্ছে, আচ্ছা আমি যদি একটু পড়ি, দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টিভ, দেখেন সোশ্যালাইজ ওয়ার্ড সিম্পল, তো সিম্পলি, তো এখানে টু রিল্যাক্স while automation system have responsibility for safe control, তাহলে সেফ কন্ট্রোলে দেখেন অনেকগুলা, তার মানে আমরা অ্যাডভান্টেজের অনেকগুলাই পাচ্ছি। দেখেন প্রোডাক্টিভ, তো অনেকগুলাই পাচ্ছেন প্রোডাক্টিভ। সোশিয়ালাইজ, তো অনেকগুলাই কিন্তু আপনি পাচ্ছেন, যেগুলো হচ্ছে আপনার কি আপনার হচ্ছে কি হইতে পারে, দেখেন এখানে অ্যাডভান্টেজ, তো অ্যাডভান্টেজের সাথে কিন্তু যাচ্ছে, তাহলে সেভারাল অ্যাডভান্টেজের সাথে কিন্তু যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে বি নাম্বার। তো আমি ক্লিয়ার বি নাম্বার অ্যান্সার। কেন? কারণ আপনি এখানেও দেখেন অলরেডি কমাদের সেফটি টেফটি পাচ্ছেন, তো অনেক কিছু এখানে পাচ্ছেন, আবার এখানেও কিন্তু পাচ্ছেন, আপনি কি এখানেও পাচ্ছেন, এই দেখেন কোন আপনার হচ্ছে অ্যাডভান্টেজের জিনিসগুলো এখানে পাচ্ছেন, যে এখানে প্রোডাক্টিভ পাচ্ছেন, তারপরে সোশিয়ালাইজ পাচ্ছেন, তারপরে ওয়ার্সিপ দেখেন পাচ্ছেন, তো এই শব্দগুলো আপনি পাচ্ছেন। আবার যদি এইদিকে একটু পড়েন তাহলে হচ্ছে এখানে দেখেন অলরেডি অনেকগুলো পাচ্ছেন, তো এখানে কিন্তু অনেকগুলো পাচ্ছেন, আর অন্যদিকে আপনার পড়ার কোনো দরকার নেই। আবার সাসেসের পরে দেখেন হচ্ছে ওল্ডার ওয়ার ডিসেবল ট্রাভেলার্স, তো এগুলো দরকার নেই, বাট আমি এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছি, প্রথমে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, এটা হচ্ছে অ্যান্সার, তবে কনফার্ম অ্যান্সার হচ্ছে আমার এটা। এইবার আসেন পরেরটা হচ্ছে রেফারেন্স, পরেরটা আবার রেফারেন্সের প্রশ্ন। তো রেফারেন্স থাকলে কি হবে, অপরচুনিটি, অপের পরে যেটা আছে, অপের পরে হচ্ছে আমাদের কাজ করবে, তাহলে চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস, তাহলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল আমার কোনটা ছিল ফর দ্য ট্রিপের জন্য, আমি সেটা খুঁজবো, তাহলে অপের পরে যেটা আছে আমি সেটাকে টার্গেট করে খুঁজবো, তাহলে আমার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল কোনটা এবং যেটা হচ্ছে আমার ট্রিপের জন্য, তো এটা খুঁজবো। তো আমি অলরেডি এ নাম্বার অনেকবার পড়ছি, আবার বি নাম্বার অ্যান্সার পাইছি, সি নাম্বার পাইছি, তাহলে বিসি বাদ, তো আমার এখন এ নাম্বারটা আবার একটু পড়ি, দেখি আমি কোনো এরকম কোনো ভেহিকেলের কথা বলছে কিনা যেটা হচ্ছে আমাদের ট্রিপের জন্য, ট্রিপ শব্দটা আমরা পাবো, অথবা এরকম কিছু একটা পাবো যেটা হচ্ছে আমাদের অনেক, দেখি ওরকম কিছু বলছে কিনা। আচ্ছা, তো আমরা একটু পড়ি, তো আমরা এইখানে কিন্তু ওরকম আমি এখনো পাচ্ছি না, তো এই নাম্বারে এরকম পাওয়া যাচ্ছে না এখনো। আচ্ছা, এত পার্সেন্ট পলিউশনের কথাবার্তা বলছে, এখানে পাইনি। আচ্ছা, তো আমরা বি নাম্বার এবং সি নাম্বার এখন খুঁজবো না, আমরা চলে যাবো ডি নাম্বারে। তো ডি নাম্বারটা আমরা একটু খুঁজে দেখি, ডি নাম্বারের মধ্যে অ্যান্সারটা আছে কিনা, তো এটা আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা, তো ডি নাম্বারটা যদি আমরা একটু খুঁজে দেখি, এখানে বলছে হচ্ছে টেকনোলজির কথা বলছে, আছে এখানে ইনস্টিটিউটের কথা বলছে, ইনস্টিটিউট এত পার্সেন্ট অফ দ্য ভেহিকলস কারেন্টলি হচ্ছে
বলে দেখেন, একটু একটু খোঁজেন, জাস্ট একবার করে পড়েন। দেখেন, দ্য নাম্বার অফ ট্রিপস বিং টেকেন এখানে বলছে হাউএভার দ্য নাম্বার অফ দ্য ট্রিপস বিং টেকেন উড প্রবাবলি দেখেন ইনক্রিজ, এখানে ইনক্রিজ বলছে, কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু ট্রিপের কথা কিন্তু হুবহু বলে দিচ্ছে। আমি বলছিলাম কি হুবহু যদি কিওয়ার্ড আপনারা পেয়ে যান তাহলে সেটা অ্যান্সার হবে না, তাহলে কাটা, তাহলে এটা আর পড়বো না। হুবহু যদি কিওয়ার্ড কোথাও পেয়ে যান তাহলে এটা আর পড়বেন না, এটা বাদ, এটা হবে না, কনফার্ম হবে না। এটা একটা ট্রিক্স মাথায় রাখবেন। হুবহু কিওয়ার্ড পাইলে সেটা কিন্তু অ্যান্সার পাবেন না এবং এটা আগেই বাদ দিয়ে দিবেন, তো এটা বাদ, তাহলে ডি নাম্বারটা বাদ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমরা এখানে খুঁজি, আমাদের এখানে কি বলছে, তো আমাদের এখানে বলছে হচ্ছে যেটা হচ্ছে সব থেকে যে অপের পরে, এটা হচ্ছে আমার মেইন জিনিস, সেটা হচ্ছে চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেলের কথা বলছে, যেটা হচ্ছে আমাদের ইসের জন্য, ট্যুরের জন্য আমাদের হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল। তো অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল এখানে কিন্তু ট্যুরের জন্য ওরকম কিন্তু আমি এখনো পাইনি, জাস্ট হুবহু কথাটা পাইছি, কিন্তু সেটা হচ্ছে আমার তাহলে হবে না। তাহলে আমি এখন পরেরটা খুঁজি। তো এইখানে যদি আমরা একটু খুঁজি, দেখি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকেল, দেখেন ভেহিকেল শব্দটা এখানে পাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে দেখেন, আচ্ছা, consumers are trending not at one single vehicles but a দেখেন the range of the vehicle though provider, এখানে অনেক কথাই বলছে, freedom to select, এই দেখেন freedom to select, আচ্ছা, one that best suits their needs for a পার্টিকুলার জার্নি, দেখেন পার্টিকুলার জার্নি, দেখেন আপনি ট্রিপের সাথে দেখেন সিনোনিম ইউজ করছে জার্নি, তো ট্রিপের সিনোনিম ইউজ করতে তার মানে অ্যান্সার এইটাই কনফার্ম। এবং এইখানে দেখেন হচ্ছে বেস্ট সুটস, তো বেস্ট সুটস আমার জন্য সব থেকে বেশি সুইটেবল যেটা, সেটার কথা কিন্তু বলছে, তো সব থেকে সুইটেবল হচ্ছে আমার যেটা, সেটার কথাই বলছে, তাহলে অ্যান্সারটা কি আমার এটা। তো জাস্ট অপের পরে যেটা আছে আপনি সেটাকে জাস্ট টার্গেট করে খালি খুঁজছেন, অ্যান্সার শেষ। এইবার আসেন পরেরটা হচ্ছে অ্যান এস্টিমেট, এখানে এস্টিমেট বলছে অফ, আমি বলছি এস্টিমেট শব্দটার এখন আমি ট্রিক্সটা বলবো, সেই ট্রিক্সটা একটু মাথায় রাখবেন সবাই, সেটা হচ্ছে এটা দেখেন, অ্যান এস্টিমেট, যদি এস্টিমেট শব্দটা থাকে সম্ভাব্য, এস্টিমেট মানে হচ্ছে কোনো একটা জিনিস সম্ভাব্য আমাকে এখানে বলার চেষ্টা করছে, তাহলে অপের পরে যে নাউন আছে সেই নাউনটাকে প্যাসেজ আমি খুঁজবো, জাস্ট অপের পরে যে নাউনটা আছে সেই নাউনটাকে খুঁজবো, তাহলে আমি এস্টিমেট শব্দ থেকে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখন চলে যাই, অ্যান এস্টিমেট অফ হাউ লং, কত টাইমের কথা বলছে, ওভারকাম এর নাম্বার অফ দ্য প্রবলেম, তাহলে প্রবলেমটা ওভারকাম করতে কত টাইম লাগবে, তাহলে হাউ লং, হাউ লং, তাহলে আমি সময়টা খুঁজবো, শুধুমাত্র ওভারকাম করার সময়টা খুঁজবো। তো আমি এখন কি করব, দেখেন আমি প্রবলেম ওভারকাম করা, তার মানে এটা লাস্টের দিকে থাকার একটা সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমি অলরেডি অ্যান্সার পাইছি, বি নাম্বারে পাইছি, সি নাম্বারে পাইছি, তারপরে ই নাম্বারে পাইছি, তো আমার এখন বাকি আছে হচ্ছে লাস্টের দিকে ডি, এফ, জি, আর এ নাম্বারে তো আমার ওভারকাম নিয়ে তো থাকবে না, প্রথমেই তো থাকবে না, তার মানে অ্যান্সার হবে ডি তে, নাইলে এফ এ, নাইলে জি তে অ্যান্সার হবে। তো এই তিনটা হচ্ছে আমি এখন খোঁজার চেষ্টা করবো, যেখানে হচ্ছে আমি নাম্বার কোন, হাউ লং তার মানে কি নাম্বার, কোন একটা নাম্বার আছে, কোন একটা বছর বা ইয়ার এরকম কিছু বলবে, মান্থ এরকম কিছু একটা বলবে, তো ওই নাম্বারটা আমি জাস্ট কাউন্ট করবো, দেখি কোনো নাম্বার বলছে কিনা। এখানে বলছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ তো আমার হবে না, তাহলে এখানে তো আমার এরকম পার কিছু নাই, এত পার্সেন্ট, তো পার্সেন্টেজ আমার হবে না, তার মানে এখানে অ্যান্সার নাই। তো এইবার চলে আসুন হচ্ছে এফ নাম্বার, তো আমরা এফ অ্যান্ড হচ্ছে জি এই দুইটার মধ্যে হচ্ছে আমরা এখন অ্যান্সারটা পাবো। তো আমরা একটু দেখবো যে অ্যান্সারটা কোথায় আছে, তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি, লাস্ট হচ্ছে আমাদের দুইটা বাকি আছে। তো এই দুইটার মধ্যে যদি আমরা প্রথমটাতে একটু খুঁজি, তো এখানে দেখি আমরা কোনোভাবে হচ্ছে আমাদের এটা আছে কিনা একটু দেখি আমরা, তো এখানে তো কোনোভাবে আমি পাচ্ছি না যে কোনো বছর টছর বা কোনো মান্থ এরকম কিছু এখানে নাই, তাহলে আমি এবার জি নাম্বারটা খুঁজি, জি নাম্বারটা দেখি কিছু আছে কিনা। তো এই দেখেন এখানে 10 ইয়ার্স, তো এখানে 10 ইয়ার্স এর কথা বলছে, এই 10 ইয়ার্স যেখানে বলছে, এখন এই লাইনটা যদি আমি একটু পড়ি তাহলে আমি আরো ক্লিয়ার হয়ে যেতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে প্রবাবলি যাচ্ছে কনকোয়ার্ড উইথিন দ্য নেক্সট 10 ইয়ার্স, তাহলে এই দেখেন অলরেডি এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তো এইখানে হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অলরেডি পেয়ে যাচ্ছে, ইট ইজ ক্লিয়ার টু মেনি চ্যালেঞ্জ, এই দেখেন, তো আমরা পেয়ে যাচ্ছে অলরেডি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথিং সলভ করার আসলে টেকনিক। আপনাদের অলরেডি আজকে আমি তিনটা টেকনিক নিয়ে আলোচনা করেছি, যেখানে রেফারেন্সের দুইটা খেলা দেখেছি, রেফারেন্সের আপনারা যেখানেই পান না কেন এই সেম টেকনিকটা অ্যাপ্লাই করুন, রেফারেন্সের অ্যান্সার পাবেন। যদি এস্টিমেট থাকে তাহলে অ্যান্সারটা কিভাবে খুঁজবেন সেটাও আমি দেখাইলাম, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে জাস্ট হচ্ছে প্লুরাল থাকলে কি করবেন সেটা দেখালাম। অলরেডি তিনটা খুব হাইপার আপনাদের টিপস আজকে আলোচনা করলাম, এবং নেক্সট ক্লাসে আমি অলরেডি কিন্তু 12টার মতো টিপস আইডেন্টিফাই করছি। নেক্সট ক্লাসে আমি আরো আপনাদের জন্য হচ্ছে কিছু টিপস আলোচনা করবো। আমি শিওর যে আপনারা যদি এগুলো ইউজ করতে পারেন ঠিক মতো বাসায়, অল্প সময়ের মধ্যে, সব থেকে অল্প সময়ের মধ্যে, ইউটিউবে এগুলো কোথাও কোনো জায়গায় পাবেন না, এই জিনিসগুলো পাবেন না, খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব ভালো মতো অ্যান্সার করতে পারবেন এবং সঠিক অ্যান্সার করতে পারবেন এবং প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে।